আমি এখানে একটি অফিসের ফ্লোর ডিজাইন করব। অফিসটিতে একটা কনফারেন্স রুম থাকবে, বেশ কিছু স্পেশাল রুম থাকবে এবং মাঝে ওয়ার্কারদের জন্য ছোট ছোট সেক্টর থাকবে। আমি প্রথমে ইউনিটটা সেট করে নেই। মেনু ব্রাউজারে ক্লিক করি, ড্রয়িং ইউটিলিটিস, ইউনিটস, এখানে আর্কিটেকচারালটা সেট করি, ওকে। এবং এখানে রাইট ক্লিক, সেটিং, এখান থেকে স্ন্যাপ অ্যান্ড গ্রিড, স্ন্যাপ দিয়ে দিই 1 ফিট এবং এখানে দিয়ে দিই 1 ফিট, ওকে। এবার এটাকে জুম আউট করে নেব কয়েকবার। এখানে ক্লিক করে জুম আউট, দেখতে পাচ্ছি জুম আউট হচ্ছে। এবার যে ফ্লোরটা ডিজাইন করব সেটা ওয়াইড হবে 30 ফিট এবং হাইট হবে 32 ফিট। তাই এখানে 30 ফিট এবং 32 ফিটের সমন্বয়ে লাইনের মাধ্যমে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। প্রথমে লাইনটা চয়েস করি, ফার্স্ট বিন্দু, এখান থেকে অর্থমোডটা চয়েস করি এবং ডান দিকে দেই 30 ফিট, এন্টার। জুমটাকে ইন করি, নিচে দেই 32 ফিট, এন্টার। বামে দেই 30 ফিট, এন্টার এবং এখানে ক্লোজ করে দেই। এটা হচ্ছে অফিসের টোটাল ফ্লোরের জায়গা। এবার এখানে ছোট ছোট সেক্টর ভাগ করব। প্রথমেই আমি এখানে অফসেটে ক্লিক করি এবং অফসেট প্রথম লাইনটা কতটুকুন হবে আমি এখানে এটুকুন করব, 4 ফিট, এন্টার। সিলেক্ট অবজেক্ট, ভিতরের দিকে 4 ফিট নিয়ে আসলাম। এখানে বিভিন্ন কক্ষ থাকবে এবং এরপরে একটা যাওয়ার জায়গা থাকবে। এর ভিতরে ছোট ছোট কক্ষ থাকবে এবং সামনে যাতায়াতের জন্য একটা জায়গা থাকবে। রাইট ক্লিক, এন্টার, আবার কিবোর্ড থেকে এন্টার। এখানে যার জায়গাটা রাখবো আমি 3 ফিট, তো এখানে 3 দিয়ে ফিট, এন্টার। সিলেক্ট অবজেক্ট, এদিকে 3 ফিট নেই, আবার এখানে 5 ফিট নিব। রাইট ক্লিক, এন্টার, রাইট ক্লিক, রিপিট অফসেট, এখানে 5 ফিট নিব, এন্টার। নির্বাচন করি, ভিতর দিকে 5 ফিট নেই। এখানে কনফারেন্স রুমটা নিব 8 ফিট, অফসেট 8 ফিট, এন্টার। ক্লিক করলাম, 8 ফিট, রাইট ক্লিক, এন্টার, আবার রাইট ক্লিক, রিপিট অফসেট, এখানে নিব 5 ফিট, 5 ফিট, এন্টার। ক্লিক, 5 ফিট, আবার 3 ফিটে একটা রাস্তা নিব, এখান থেকে এন্টার, আবার রিপিট অফসেট, 3 ফিট, এন্টার। এটা নির্বাচন করি 3 ফিট, রাইট ক্লিক, এন্টার। এবং এই শেষের অংশ থাকবে 4 ফিট। আমি মেপে দেখি, ইউটিলিটিস, মেজার, এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে 4 ফিট রয়েছে, অর্থাৎ আমার পরিমাপটা ঠিক হয়েছে। এক্সিট। এবার জুম আউট করি, এখান থেকে ভিতরের দিকে 4 ফিট জায়গা আমি ছেড়ে দেব। এখানে আবার অফসেটে ক্লিক করি, অফসেট হবে 4 ফিট, এন্টার। এটা চয়েস করি, এদিকে 4 ফিট, আবার এটাকে এদিকে নিব 5 ফিট, রাইট ক্লিক, এন্টার, রাইট ক্লিক, রিপিট অফসেট, 5 ফিট, এন্টার। এটাকে চয়েস করি, ভিতর দিকে 5 ফিট নেই, রাইট ক্লিক, এন্টার। দেখতে পাচ্ছি এটা হলো। এবার এখানের বাইরের যে দাগগুলো রয়েছে এগুলো কেটে দেব। এজন্য প্রথমে ট্রিম নেই,
সিলেক্ট অবজেক্ট, সব অবজেক্টগুলো সিলেক্ট করি ক্রস উইন্ডোর মাধ্যমে। রাইট ক্লিক, এবার যেগুলো মুছবো সেগুলোর উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এগুলো মুছে গেল। রাইট ক্লিক, এন্টার। এখানে থাকবে টয়লেটটা এবং টয়লেটটা থাকবে 5 ফিট, তাই বাকি এই দাগটা মুছে দেই এবং এটাও মুছে দেই। এই জন্য ট্রিম কমান্ড নিলাম, ক্রস উইন্ডোর মাধ্যমে নির্বাচন করি, রাইট ক্লিক, এটা মুছে দেব, এটাও মুছে দেব, এটাও মুছে দেব এবং এগুলোও মুছে দেব। এন্টার। এবার এখানে 5 ফিট করে একটা রুম তৈরি করব, সেজন্য এখানে 5 ফিট অফসেট তৈরি করব। এখানে ক্লিক করলাম, 5 ফিট, এন্টার। এটাকে নির্বাচন করি, 5 ফিট নির্বাচন করি, 5 ফিট নির্বাচন করি, 5 ফিট আবার নির্বাচন করি, 5 ফিট, এবং এটা থাকবে 6 ফিট। এটাকে আমি পরিমাপ করে দেখি, দেখতে পাচ্ছি 6 ফিট রয়েছে এখানে। এক্সিট। তাহলে এখানের কক্ষগুলো তৈরি হয়ে গেল। এবার আমি এখানে প্রত্যেকটার জন্য একটু প্রবেশের জায়গা রাখবো, অর্থাৎ এখানে একটা দরজার মতো রাখবো এবং এর সাইজ হবে প্রত্যেকটা 2 ফিট করে। আমরা এখানে 2 ফিট করে ছোট ছোট একটা ডোরের মতো তৈরি করব। তো 2 ফিট করে আমাকে অফসেট তৈরি করতে হবে। আমি অফসেটে ক্লিক করলাম, 2 ফিট, এন্টার। এটা এদিকে করব, এটা করব এদিকে, আবার এটা এদিকে করব, এটা করব এদিকে এবং এটা এদিকে করব। রাইট ক্লিক, এন্টার। এবার এখান থেকে ট্রিম করব, যে জায়গাটুকু আমি দরজার মতো রাখবো সেখান থেকে ট্রিম করে নিব। তাই ট্রিমে ক্লিক করি, এখান থেকে নির্বাচন করি, রাইট ক্লিক, মুছে দেই, এটা মুছে দেই, এটা মুছে দেই, এটা মুছে দেই এবং এটা মুছে দেই, রাইট ক্লিক, এন্টার। এবং যে দাগগুলো আমি এঁকেছিলাম সেগুলো মুছে দেই। তাহলে এই কক্ষগুলো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ডিভাইড করব। এটাকে এখানে ওয়ার্কারদের বসার জন্য আমি 3টা সেক্টর করব। এটাকে অফসেট করি 6 ফিট করে 318 এবং কিছুটা অংশ ফাঁকা থাকবে। এখানে অফসেটে ক্লিক করি, 6 ফিট, এন্টার। এটা ক্লিক, 6 ফিট, এটা ক্লিক, 6 ফিট। 3টা ভাগ হয়ে গেল, রাইট ক্লিক, এন্টার। এবার এই দাগগুলোকে আমি মুছে দেই, এটা প্রয়োজন নেই, এজন্য এটাকে ট্রিম করব। আমি এখান থেকে ট্রিমে ক্লিক করি এবং এটা নির্বাচন করি, রাইট ক্লিক, এটা মুছে দেই, এটা মুছে দেই, রাইট ক্লিক, এন্টার। তাহলে এখানেও 3টা ভাগ করলাম, এখানেও 3টা ভাগ করলাম। এটা হচ্ছে কনফারেন্স রুম। এই 3টাকে আমি আবার প্রবেশের জায়গা দিব। 2 ফিট করে মাঝ দিয়ে প্রবেশের জায়গা থাকবে, তাই 2 ফিট করে এখান থেকে অফসেট আঁকতে হবে। আমি অফসেটে ক্লিক করি, 2 ফিট, এন্টার। এটাকে আমি 2 ফিট করি এবং এটাকেও 2 ফিট করি। রাইট ক্লিক, এন্টার। এটাকে ট্রিম করব, নির্বাচন করি, রাইট ক্লিক, এটাকে মুছে দেই, রাইট ক্লিক, এন্টার। এই দুটাকে মুছে দেই। ঠিক অনুরূপ এই দুটাকেও করব। অফসেট 2 ফিট রয়েছে, এন্টার, 2 ফিট, 2 ফিট,
এবং এটাকে 2 ফিট করি, এটাকেও 2 ফিট করি। রাইট ক্লিক, এন্টার, ট্রিম করি, সবগুলো সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এখান থেকে এই জায়গাটা মুছবো এবং এখান থেকে এই জায়গাটা মুছবো। রাইট ক্লিক, এন্টার, তাহলে আমি ভিতরের দাগগুলো মুছে দেই। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রবেশের জায়গাটা হয়ে গেল এবং এখানে এই জায়গাটুকু আমি মুছে দিতে চাচ্ছি। তাই প্রথমে এটাকে এক্সটেন্ড করি লাইনটাকে, সেজন্য এখান থেকে এক্সটেন্ড কমান্ডটা নেই। কোথায় যে মিশবে, এখানে যে মিশবে, রাইট ক্লিক, কোন অবজেক্টটা, এটা, রাইট ক্লিক, এন্টার। এবার এটুকুন আমি মুছে দেবো, এই জন্য ট্রিম কমান্ডটা নেই। এখানে করাসিনের মাধ্যমে নির্বাচন করি, রাইট ক্লিক, এটা মুছবো, এটা মুছবো, রাইট ক্লিক, এন্টার, এবং এটা ক্লিক করে মুছে দেয়। দেখতে পাচ্ছি এখানে ওয়ার্কারদের বসার জায়গা আলাদা করে ফেললাম। ঠিক অনুরূপভাবে এখানেও এটা সেট আপ করতে হবে। এখানে সেট আপ করার জন্য এখানে 2 ফিট করে অফসেট আঁকি, অফসেট 2 ফিট রয়েছে, এন্টার, 2 ফিট, 2 ফিট, আবার এদিকে 2 ফিট, এদিকেও 2 ফিট, রাইট ক্লিক, এন্টার, এখানে ট্রিম কমান্ডটা দেই এবং এটা নির্বাচন করি ক্রস উইন্ডোর মাধ্যমে, রাইট ক্লিক, এখান থেকে এগুলো আমি মুছে দেই, রাইট ক্লিক, এন্টার। এবার এই অপ্রয়োজনীয় লাইনগুলো আমি এখান থেকে মুছে দেব। তাহলে এটা সেট হয়ে গেল। এবার এই জায়গাটুকুর মধ্যে আমি 3টা কক্ষ করব। একটা থাকবে 7 ফিট, আর একটা 7 ফিট এবং আর একটা 6 ফিট, এবং এটা হবে 6 ফিট। এর জন্য প্রথমে আমি অফসেট কমান্ডটা নেই, এখানে মান লিখে দিই 7 ফিট, এন্টার, সিলেক্ট অবজেক্ট 7 ফিট, সিলেক্ট অবজেক্ট 7 ফিট, স্কি চাপি, আবার অফসেট কমান্ডটা কার্যকর করি, এটা হবে 6 ফিট, এন্টার, এখানে ক্লিক করে 6 ফিট, রাইট ক্লিক, এন্টার, তাহলে হয়ে গেল। এখানে 2.5 ফিট অন্তর অন্তর আমি দাগ তৈরি করব, অফসেট 2.5 ফিট, এটা ক্লিক করলাম, 2.5 ফিট, এটা ক্লিক করলাম, 2.5 ফিট, এগুলোকে 2.5 ফিট করে দেই, রাইট ক্লিক, এন্টার, এটাকে ট্রিম করব, রাইট ক্লিক, এবার এখানে মুছে দেই এবং এখানে মুছে দেই, রাইট ক্লিক, এন্টার, বাকি লাইনগুলো মুছে দেই। তাহলে এখানে রুমগুলো হয়ে গেল। এই রুমটা রয়েছে 6 ফিট, তাই এখানেও আমি মাঝে 2 ফিটের একটা জায়গা তৈরি করব প্রবেশের জন্য। এর জন্য অফসেট করি 2 ফিট, এন্টার, ক্লিক করলাম 2 ফিট, ক্লিক করলাম 2 ফিট, রাইট ক্লিক, এন্টার, এখানে আমি ট্রিম করব, রাইট ক্লিক, এটা মুছে দেই, রাইট ক্লিক, এন্টার, এটা মুছে দেই, এটা মুছে দেই, এবং এর ভিতরে যে দাগটা রয়েছে এটাকে আমি মুছে দেব। তাই এখানে ট্রিম করি, রাইট ক্লিক, এই দাগটা আমি মুছে দেব, রাইট ক্লিক, এন্টার। এখানে 1 ফিটের একটা প্রবেশের জায়গা রাখবো। এখানে যে অংশটুকুন রয়েছে এটুকুন 1 ফিট, যেহেতু আমি এটা 5 ফিট নিয়েছি এবং এই রুমটা 6 ফিট, তাই এখানে
1 ফিটের একটা জায়গা থাকবে, এটাকে আমি ট্রিম করে দেই। আমি ট্রিমে ক্লিক করলাম, নির্বাচন করলাম, রাইট ক্লিক, এখানে এটা ট্রিম করে দেই, রাইট ক্লিক, এন্টার। এবং এই কক্ষটা আমি 3 ফিট একটা জায়গা রাখবো যাতে করে এই কক্ষে প্রবেশ করা যায়। এজন্য আমি অফসেট করব 3 ফিট, এন্টার, এই লাইনটাকে ভিতরের দিকে, রাইট ক্লিক, এন্টার, এটাকে ট্রিম করে দেই, রাইট ক্লিক, এটা ট্রিম করব, রাইট ক্লিক, এন্টার, এটাকে মুছে দেই। তাহলে দেখতে পাচ্ছি এই সাইডটা হয়ে গেল। আমি কনফারেন্স রুমটা এ পর্যন্ত দিব, তাই এটাকে এ পর্যন্ত মিশিয়ে দিব। এজন্য এখান থেকে এক্সটেন্ড কমান্ডটা নেই, সিলেক্ট অবজেক্ট, কোন পর্যন্ত যে মিশবে, এ পর্যন্ত মিশবে, রাইট ক্লিক, এটা মিশবে, রাইট ক্লিক, এন্টার। এরপর এর মাঝে যে দাগ দুটি রয়েছে এটা বাদ দিয়ে এখান থেকে একটা যাতায়াতের পথ রাখবো। এর জন্য এখান থেকে টিম কমান্ডটা নেই, এটাকে নির্বাচন করি, রাইট ক্লিক, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, রাইট ক্লিক, এবং এখানেও বাথরুমে প্রবেশের জন্য একটা জায়গা রাখবো, এটা একটা বাথরুম তৈরি করব। সেজন্য এর অফসেট তৈরি করব, অফসেট 3 ফিট, এন্টার, এখানে ক্লিক করলাম, এদিকে রাইট ক্লিক, এন্টার, ট্রিম করব, রাইট ক্লিক, এটা চয়েস করলাম, রাইট ক্লিক, এন্টার, এটা মুছে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি একটা ডিজাইন হয়ে গিয়েছে। আমি শুধু ছোট ছোট কামরাগুলো এখানে তৈরি করলাম। এরপর আমি বিভিন্ন জায়গায় টেবিল এবং চেয়ার সেট করব।